বলছে, হে প্রভু, আমার ভক্ত তো অত্যন্ত কষ্ট পাচ্ছে, তুমি একটু গিয়ে কোন একটা ব্যবস্থা করো, আমি তো ভক্তের কষ্ট সহ্য করতে পারছি না। বৃন্দাবনের মধ্যে কেউ কষ্ট পেলে রাধা ঠাকুরানী বেশি কষ্ট বলে, একটু গিয়ে কোন একটা বিহিত ব্যবস্থা করুন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, বলে, জটা বাবা আমি চলে এসে কি করতে হবে? বলে, আপনি কে? বলে, আমি রসগণের শ্যাম সুন্দর মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ। জটা বাবা বলছেন, এরকম অনেকে বলে, এরকম অনেকে বলে, আপনি যে শ্রীকৃষ্ণ আমি কিভাবে বিশ্বাস করি? আপনি যে ভগবান শ্রীকৃষ্ণ আমি কিভাবে বিশ্বাস করব? আপনি যে নন্দ যশোদার ছেলে, বলে, নন্দ যশোদাকে যদি নিয়ে আসতে পারেন তাহলে আমি একটু বিশ্বাস করতে পারি। নন্দ যশোদাকে নিয়ে আসলেন, ভক্তের জন্য ভগবান কি না করেন। জটা বাবা তবু মানতে নারাজ, বলে, কাউকে বানিয়েই নি, নন্দ যশোদা বানিয়েই তো আনা যায় না, না আমি বিশ্বাস করি। ভগবান রাগান্বিত হয়ে চলে গিয়েছেন, এ রাধে, যাও যাও, তোমার ভক্ত, তুমি সামলাও, আমি পারব। রাধিকে বলছেন, প্রভু আরেকটু চেষ্টা করে দেখুন। ভগবান আবার আসলেন জটা বাবার কাছে, এ জটা বাবা, কি করলে বিশ্বাস করবো আমি ভগবান শ্রীকৃষ্ণ? বলে, একটা কাজ যদি আপনি করতে পারেন আমি বিশ্বাস করতে পারি। কি কাজ? বলে, ভাবে রাধারানী, শ্রীমতী রাধারানীকে যদি এসে আপনার বাম পাশে দাঁড় করাতে পারেন তবে আমি বিশ্বাস করব আমি ভগবান। ভগবান বলছেন, হে রাধে, দেখেছ বৃন্দাবনে আমার কোনো দাম নাই, তুমি ছাড়া, তুমি ছাড়া আমার কোনো দাম নাই বৃন্দাবনে, চলো চলো চলো। যেই না রাধা কৃষ্ণ দাঁড়িয়েছে অমনি জটা বাবা সাষ্টাঙ্গে প্রণাম করলেন, এটাই তো চেয়েছিলাম, রাধা গোবিন্দের চরণ চেয়েছিলাম। এই জন্য সুখসারী কত ঝগড়া করছে, সুখসারী। সুখ পাখি বলছে আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর সারি বলছেন না 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 না, আমার রাধা ঠাকুরানী ভিন্ন, তোমার কৃষ্ণের কোনো দাম নাই। আমার রাধা ঠাকুরানী তোমার কৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আছে বলেই তো কৃষ্ণ এত সুন্দর, নাহলে তোমার কৃষ্ণের কোনো দাম নেই। দেখুন পাখি হয়ে কত সুন্দর রাধা গোবিন্দের নাম করছে, আর আমরা মানুষ হয়ে ভগবানকে ডাকতে পাচ্ছি না। আমরা অনেকে বলি সময় কোথায় ভগবানকে ডাক, বলি কিনা, টাইম কোথায় হরিনাম করব, সব কিছু করার সময় পাই কিন্তু ভগবানকে ডাকার সময় এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। ওই পশু জন্ম লাভ করে, পাখি জন্ম লাভ করে, সুখসারী কত সুন্দর রাধা গোবিন্দের নাম করছে। এই যে পদাবলী কীর্তনের মধ্যে আছে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, ওরে রায়া মাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রায়া মাদের। একটু হাতে তালি দিয়ে করতে হবে। বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের, রায়া মাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রায়া মাদের, ওরে রায়া মাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রায়া মাদের। সবাই দু হাত তুলে বলুন, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, বল হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরি বল হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে সবাই দু হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরিবল হরিবল 7 বার প্রদক্ষিণ করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এবার চলুন আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে আরও কিছু অধ্যায় পাঠে ব্রতী হই। আপনারা সুন্দরভাবে বসুন। আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। এই যে গ্রামে বিগত দিন অনেকবার আসা হয়েছে, এবারও আমরা এসেছি আপনাদের মতো ভক্তদের চরণধূলি দর্শন করে খুবই আনন্দ হচ্ছে। তাই চলুন আমরা আনন্দের সহিত পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। কে কে যাবি চলে রে হরি বল হরি বল হরি বল হরি বল। কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজ
ভক্তবৃন্দের নামে। কে যাবে চল রে তোরা, কে যাবে আয় রে তোরা, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। কে যাবি চল রে তোরা, কে যাবি আই রে তোরা, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। আমার আশা ছিল মনে মনে, যাব আমি মধুর বৃন্দাবন। আমার আশা ছিল মনে মনে, যাব আমি মধুর বৃন্দাবনে। বাবা পাগলার আসন, বাবা পাগলার আসন, মায়ার খাঁচারে, মায়ার খাঁচারে, শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। কে যাবি চল রে তোরা, কে যাবি আই রে তোরা, মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। ও হরি ওম তৎসৎ, জয় হরি বল হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবত গীতা অথ গীতার নবম অধ্যায়, রাজবিদ্যার যোগয় হয় গণমত, শ্রী ভগবান বাচ ইদন্তুতে গৈহতম প্রবক্ষ্যাময় হরি বল হরি বল। জয় জনম দীক্ষণ সহিত যচ্ছত্তমশেষ শুভ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওম রাজ্য বিদ্যা রাজগোয়ম পবিত্রমিদমোত্তম, প্রত্যক্ষবগোমম ধর্মম সুসুখম করতম গয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও অশ্রদ্ধ ধন পরশ ধর্মস্য পরম জয় গীতা। অপ্রাপ্যমগ্নিবর্তন্তে মৃত্যু সংসার বর্ধনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ময়া ততমিদম সর্বম জগদ্ভক্তমূর্তিঃ, মৎস্থানে সর্বভূতানি ন চাহং তৎসদস্থিতঃ। হরি আমন চ মতস্থানে ভূতানি পুষ্যমেগমশ্বরম, ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনো, যথাকাশস্থিত নিত্যম বায়ুঃ সর্বত্র গমন, তথা সর্বাণি ভূতানি মতিষ্ঠ নিত্যমুধার। সর্বভূতানি প্রকৃতিগান্তিমানি, কল্পক্ষে পুনস্তানি কল্পাদবিষ্টিজ্যম, আম প্রকৃতিং সাবষ্টভূ বিষ্টিজামি পুনঃ পুনঃ। ভূতমিয়ং কৃষ্ণম আমসং প্রকৃতির্বশং, ওম নচমং তনি কর্মণ নিবাধনন্তি ধনঞ্জয়। উদাসীনমদাসীনম আসক্তং তেষু কর্মসু, ময়াদেক্ষর প্রকৃতি শ্রিয়তে সচরাচর। হেতুনানন কন্তে জগদ্বিপরিবর্তনে, অবজানন্তে মং মূঢ় মানসিং তনুমাশ্রম। পরং ভাবমজুরং মম ভূতমেশ্বরম, মঘাসমঘ কর্মণ মগক্ষীণ বিচেদশ। রাক্ষসীমশুরেণ চৈব প্রকৃতিং মেরংস্থিত,
মহাত্মনস্তমং পার্থ দৈবিং পক্বিতমাশ্রিতা ভজন্তরন্ন মনস যত্তভূতদেবব্যয়ম আমার সততম কীর্তন্তমম হরি বল হরি বল। যতন্তস্য জয়। দৃঢ়ব্রত নমঃসন্তস্য মাং ভক্ত নিত্যোক্তবাসনে জ্ঞানে অর্জুন চপ্পন্ন याजन्तमुपासते एकत्वेन पृथगत्वेन बहुधा विश्वतमघम् अहमक्रोतनामि स्वधमहमशोधं मन्त्रहमहमेवज्यम् अहम् अग्निराहुतं पिताहमस्य जगत् माता धाता पितामह विद्यां पवित्रमंकार ऋक्षमय झुरेव च ओम गतिर्भर्ता प्रभो साक्षी निवास शरणं श्री प्रभवो प्रलस्थानं निधनं जपं पपमवं वर्षं निग्रहस्य जामि च अमृतं च मृत्युस्य सत्समर्जन अमत्रो विद्यमं समपाप्तुभाव यज्जोरिष्व स्वर्गतिं प्रार्थन तपन्नमशब्द सुरेन्द्रलोक मस्तन्द दिव्यदेव भोगन् तीर्थं भक्तसोलकं विशन् शिरे पण्डमर्तलोकं विशन्ति एवं त्रिधर्ममनोब्रह्मन् गतागतं कमकमलभन्ते ॐ अनन्यश्चिन्तयन्तमं ये जनपरिपाशन्ते तेषां नित्यभक्तानां योगक्षेममहं यपन्नदेवतभक्ता याजन्ते श्रद्धान्विता तेऽपि मामेव कुन्ते यजन्त विधिपूर्वकम् अहमेहि सर्वज्ञ भोक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तश्चमन्तिते ॐ यान्ति देवप्रदवन् पितॄणान्ति पितृप्रदा भूतानि अन्ति भूते जयन्ति मात्याजनम् पत्रं पुष्पं फलं यो मे भक्त प्रयच्छति तत् अहं भक्तपुरतमस्नामि प्रयदमन यात् करोषि यादस्नासि यच्चोषि ददासि यत्तवश्वासि कन्ते तत्कुरुष्व मदर्पणं शुभफलरेवं मोक्षशिखरबन्धने सन्नासे उपयुक्तात्मविमुक्तमस्मि समहं सर्वतेषु नामिदेशोऽस्ति न प्रिय ये भजन्ति त्वं भक्ता मयि ते तेषु चपम् अपि चक्षुदुराचरो हरि बोल हरि बोल। भजतारण्यभक् जय गीता। साधुरेव समन्तव्य सम्यग् व्यवसिता हि च क्षिप्रां भवति धर्मत्वं शश्वच्छन्ति निगच्छति सन्तया प्रतिजाने न मे भक्तप्रणश्यति नामि हि पार्थो त्यपश्रित्य योऽपि शुभवर्यो स्त्रियवशस्तदा शूद्रस्त्रिव्यन्ति परं आमे किं पुनर्ब्रह्मणा भक्तराजसस्तथा अनित्यम् असुखमलोकम् इमां प्रप्यभदस्समम् ॐ मनमनो भवद्भक्त मात्याजी मम नमस्कुरु ममे विश्वासि अत्यवम् आत्मानं मत्परायणम् श्रीकृष्णार्जुनसंवादे राजविद्याराजगोयहयगणामकं नवम अध्याय चल रे আমার हरि बोल हरि बोल। মধুর বৃন্দাব যমুনা নিকুল কুলে কামালে দেবন চল যায় মধুর বৃন্দাব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি কুলে কুলে কমল দেবন চলো যায় মধুর বৃন্দাবন যমুনা নিকুল কুলে যত তরলতা গোপিনীরা সবাই মিলে শোনেন কৃষ্ণ কথা যমুনারি কুলে কুলে কত তরুলতা গোপিনীরা সদাই বসে শোনে কৃষ্ণ কথা। চরণ আমার মধুর বৃন্দাব যমুনারি কোলে কোলে আমালে দেব চল যায় মধুর বৃন্দাব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি কুলে কুলে কমল জীবন চলো যায় মধুর বৃন্দাবন ও হরিয়ম তৎস
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবত গীতা অথ গীতার 12 অধ্যায় ভক্তি অগণামক অর্জুন এবং শত হরি বল হরি ভক্তস্তম পরপাশতে চ পস্করম ব্যক্ত তে সঙ্গে গোবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। ভগবান ময়া অবিশ্বমনয়ম নিত্যযুক্তায় পাশতে শ্রদ্ধয়া পরয় পেতস্তে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ওম यतस्करं अनिर्दिष्ट अव्यक्तं परुपासते হরি বল হরি सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं राधा कृष्ण प्रेमानंद हरे 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 राम 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 हरे। ओम संयमेन्द्र ब्रह्म सर्वत्र सबुद्धय ते प्रप्तवन्ति मामेव सर्वभूतविदुरदं क्लेशोऽधिकतरस्तेषां अव्यक्ता सत्यचेतसः अव्यक्ताय गतिर्दुःखं देहबद्धिर्वप्यते यत् सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यनेव गुणवं ध्यायन्तुपासते तेषामहं समरुद्धर्ता मृत्युसंसारसागरं भवामि न चिरात् पार्थ मया वेशितच्युतशं मया विमनदत्स मयि बुद्धिं निवेश इव शिष्यसिमैव अथो ऊर्ध्वं न संस अथो चित्तं समाधात नाशोगनाशमस्थिरम् अभ्यासोगन ततो ममिच्छब्दं धनञ्जय अभ्यासोपसमर्थस्य मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धस्य अथैरपशब्दस्य कर्तुं मदेवमस्थितः सर्वकर्मफलत्यागं ततो कुरु तद्वान् अवश्रूहि जनाभ्यासं जनधनं विशिष्य ध्यानत्कर्मफलत्यागस्य गच्छन्तरन्तरम् अमध्यस्थ सर्वभूतानां मैत्रीकरुणेव च निर्मम निरहंकार समदुःखसः सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चय मया अर्पितमनोबुद्धिर्मद्भक्तसः यस्मान्नदि जते लोकन्नदि जते स हर्षमर्ष भयोदेवमुक्तसः अनिर्दक्षस्य चिरदक्ष उदासीन गतव्यथ सर्वारम्भ परित्यागी यो मद्भक्तसः ओमियो नरिष्यति न दृष्टि न शुशोति न कंसति शुभाशुभ परित्यागी भक्तिमान् असंप्रिय समाशत्रु समित्र च तथा मनोपमाने शीतोष्ण समसंग विवर्जित तुल्यनिन्दास्तुतिर्मय सन्तुष्टेन कनचित् अनेकता स्थिरमतिर्भक्तिमान् मे प्रियः ये तो धर्ममृतमिदं यथोक्तं परिपाशते श्रद्धानमत्परम भक्तस्ते हतिवा प्रिय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सबाई दो हाथ तुल बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अमित
মহাভারতে শতসহস্র সংহিতায়ং বয়সিকং বিষ্ণু পর্বণি শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায় গোস্বামী শ্রীকৃষ্ণর জন্য সংবাদে ভক্তি গণ দ্বাদশ অধ্যায় অমেদাস্কডং পরিপ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদজনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? আচ্ছা, কি করলে ভগবানকে পাওয়া যায়? কে প্রশ্ন করেছিলেন? ভক্তরা। কাকে? শ্রী শ্রী রাম ঠাকুরকে। এ ঠাকুর কি করলে ভগবান মেলে? বলে সাধনা দ্বারা তাকে পাওয়া যায় না, কিছু শক্তি আহরণ করা যায়, ভগবানকে পাওয়া যায় না। তো ভক্তরা প্রশ্ন করলেন, ঠাকুর তাহলে কি করলে ভগবানকে আমরা পেতে পারি? বলে কৃপার মাধ্যমে, তার যদি কৃপা হয় তাকে পাওয়া যায়। ভক্তরা আবার প্রশ্ন করলেন, কি করলে তার কৃপা হবে? বলে শরণাগতির মাধ্যমে, তার চরণে যদি নিজেকে সমর্পণ করতে পারো তবেই তার কৃপা হবে। তার কৃপা হলেই তাকেই পাওয়া যাবে। তার প্রতি অটুট বিশ্বাস লাগবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। শ্রী শ্রী রাম ঠাকুর একটি গল্প বললেন। গল্প রাম ঠাকুরের বলে, এক সংসার বিরাগী সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে সাধন ভজন শুরু করেছে। যারা খাওয়া দাওয়া করেছেন, প্রসাদ নিয়েছেন, একটু বসুন। সংসার বিরাগী সংসার ত্যাগ করে ওই জঙ্গলের ভেতর গিয়ে সাধনা শুরু করেছে। তো নারদ মুনি একদিন বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন। সুন্দর গল্প, ঠাকুরের, রাম ঠাকুরের গল্প। ভক্তদেরকে বুঝিয়ে দিচ্ছেন কি করলে ভগবানকে পাওয়া যায়। বলেন, নারদ মুনি যখন বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন, সংসার বিরাগে জিজ্ঞেস করলেন, মুনিবর আপনি তো বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন ভগবানের কাছে। বলে, হ্যাঁ, তো আপনি একটু আমার কথা জিজ্ঞেস করতে পারবেন? আমার জন্য বৈকুণ্ঠ ধামে জায়গা হয়েছে কিনা একটু জিজ্ঞেস করতে পারবেন? নারদ মুনি বলছেন, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারবো। এই বলে নারদ মুনি চলে যাচ্ছেন। কিছু দূর গিয়ে এক পাগলের সাথে দেখা হলো, শান্তিরাম পাগল। হে মুনিবর, আপনি বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন, ভগবানকে জিজ্ঞেস করবেন আমার গাঁজা আমার জন্য এই বৈকুণ্ঠ ধামে জায়গা হয়েছে কিনা একটু জিজ্ঞেস করে আসবেন। আমার গাঁজা বিচ্ছে কিনা একটু জিজ্ঞেস করবেন। পাগল তো, কথাবার্তা ওই রকম পাগল। নারদ মুনি নারায়ণ 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 করতে করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছেন। সমস্ত কাজ সমাপন করে আসার সময় নারদ মুনির হঠাৎ করে মনে পড়েছে, দুইজন তো আমাকে বলেছিলেন তাদের অবস্থার কথা জানার জন্য ভগবানের কাছে। আচ্ছা প্রভু, ওই যে সংসার বিরাগী, সংসার ত্যাগ করে, সন্তানাদি ত্যাগ করে জঙ্গলে গিয়ে সাধনা করছে,
তার জন্য এখানে বৈকুণ্ঠ ধামে জায়গা হয়েছে কিনা? বলে কোন সংসার ত্যাগী? বলে ওই সংসার ত্যাগী। বলে না 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 না, তার তো এখনো সাধন ভজন হয়নি। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তরা করে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে চলে গেছে বিষয় মন পড়ে আছে, সেই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের ধাম। বাইরে ত্যাগ, ভেতরে যদি ভোগ থাকে তাহলে সেই ত্যাগে ভগবানকে পাওয়া যায় না। বলে এর কোনো সাধন ভজন হয়, তার মধ্যে আমার প্রতি কোনো বিশ্বাস নাই। বলে আচ্ছা, ওই যে শান্তিরাম পাগল, তার জন্য কোনো জায়গা হয়েছে কিনা? বলে হ্যাঁ, সেই তো আমার প্রাণের ভক্ত রে, তার জন্য তো অলরেডি বৈকুণ্ঠ ধামে জায়গা হয়েছে। এই জগৎ সংসারে পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না। পাগল মানে সোজা কথা নয়, যিনি পেয়ে গলে যান তিনি পাগল। তিন পাগলের হইল মেলা নইদে এসে, ঠিক আছে? ভগবানকে পেতে গেলে তার কৃপা নিয়ে গলে যেতে হবে। আমরা তো সংসারের মধ্যে গলে গিয়েছি, ভগবানের দিকে আমাদের মন যায় না, বিষয়ের প্রতি আমাদের মন ধাবিত, কামনা বাসনায় আমাদের মন জর্জরিত, ভগবানের নামের মধ্যে আমাদের মন গলে না। যারা নামের মধ্যে গলে গিয়েছেন তারাই তো পাগল। আমরা যা করছি সব লোক দেখানো। শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজ বলেছেন, মন মুখ এক না হইলে সাধন হয় না কোনো কালে। শুধু বাহ্যিকভাবে সাজলেই সাধন হয় না, অন্তরে যদি সেই প্রেম ভক্তি না থাকে। বিনা প্রেম চে নাহি মিলে নন্দলালা। যতক্ষণ আপনার মধ্যে নিষ্কাম প্রেমের উদয় হচ্ছে না, ভগবানের প্রতি নিষ্কাম ভালোবাসা জন্মগ্রহণ হবে না, ততক্ষণ ভগবানের কৃপা পাবেন না। যারা প্রসাদ গ্রহণ করেননি, ফাঁকে ফাঁকে গিয়ে প্রসাদ গ্রহণ করে আবার আত্মপ্রসাদ লাভ করার জন্য গীতা বাসনা, কেউ প্রসাদ নিয়ে চলে যাবেন না। আজকের দিনটা রাত্রে কিন্তু পাল্টা গান আছে। আপনি সারা দিনের জন্য, রাতের জন্য এখানে চলে আসবেন, আজকের জন্য ঘরের কথা মন থেকে ফেলে দেন। হরিবল হরিবল। তাই প্রসাদ গ্রহণ করে পুনরায় আপনারা এই গীতাবাসরের শেষ পর্যন্ত গীতা শ্রবণ করবেন, সেই প্রার্থনা জানাচ্ছি। যারা প্রসাদ গ্রহণ করেননি, ফাঁকে ফাঁকে গিয়ে আনন্দবাজারে আনন্দের সহিত প্রসাদ নিয়ে আবার পরমানন্দ লাভ করার জন্য গীতাবাসর, আবার ওই আনন্দবাজারে চলে যাবেন না। আমি এইরকম বলে এক বিপদে পড়েছিলাম। হরিবল হরিবল। অনুষ্ঠান হচ্ছে আগ্রাবাদ, আমি বলেছি আনন্দবাজারে গিয়ে আপনি প্রসাদ নিয়ে আসেন। তা আনন্দবাজার তো কাট্টলিতে, অনেকে গাড়ি ভাড়া করে আনন্দবাজারে চলে গিয়েছে, আবার সেখান থেকে ফিরে এসেছে ওই আনন্দবাজারে যেখানে প্রসাদ, সেখানে আনন্দের বাজার। আর এই অঙ্গন হচ্ছে এখানে আত্মপ্রসাদ, এটা পরমানন্দ। হরিবল হরে কৃষ্ণ। এইগুলো আমাদের বুঝতাম। তাই যাই হোক, নারদ মুনি আবার ফিরে আসছে। ওই সংসার বিরাগী, যার মধ্যে মর্কট বৈরাগ্য জন্মেছিল, সংসার বিরাগী সাধুর সাথে দেখা হলো। এ মুনিবর, আপনি বৈকুণ্ঠ ধামে গিয়েছেন? বলে হ্যাঁ, আমি বৈকুণ্ঠ ধামে থেকে আসছি। আপনি আমার কথা জিজ্ঞেস করেছেন? বলে হ্যাঁ, জিজ্ঞেস করেছি তো। ভগবান কি বলেছেন? আমার জায়গায় বৈকুণ্ঠ ধামে নিশ্চয় হয়ে গিয়েছে। বলে না না না, তোমার তো এখনো সাধন ভজনও হয়নি। মুনিবর, আপনি বৈকুণ্ঠ ধামে যাননি? বলে গিয়েছি তো। তা আপনি যদি বৈকুণ্ঠ ধামে গিয়ে থাকেন, ভগবান এখন কি করছে বলুন দেখি। বলে ভগবান ছোট্ট একটা সূচের গোড়ায় বিশাল একটা হাঁটি ঢুকাচ্ছে আর বের করছে। সাধুর মনে আনুসন্দেহ ঢুকে গিয়েছে, পাগল নাকি? ছোট্ট একটা সূচের মাথা দিয়ে, ছিদ্র দিয়ে বিশাল হাঁটি ঢুকানো যায়, বের করা যায়? এই পাগল নাকি? আপনি বৈকুণ্ঠ ধামে যাননি, আপনি মিথ্যা কথা বলছেন। নারদ মেয়ে কোনো কিছু বললেন না, চলে আসছেন।
শান্তিরাম পাগলের কাছে আসছে। এ মুনিবর, পেনাম পেনাম পেনাম। পাগল তো, আমার ভগবান কেমন আছে? বলে ভালো আছে। আমার কথা একটু জিজ্ঞেস করেছেন? বলে হ্যাঁ, তোমার জন্য তো অলরেডি বকুণ্ড ধামে জায়গা হয়ে গিয়েছে। আমার প্রভু এখন কি করছে? বলে সূচের গোড়া দিয়ে বিশাল হাতি ঢুকাচ্ছে আর বের করছে। বলে একটা হাতি কেন, 1000 হাতি ঢুকাতে পারবে, বের করতে পারে। কারণ ভগবান অসাধ্য সাধন করতে পারেন। ভগবান পারেন না এরকম এই জগৎ সংসারে কিছু। এটা রাম ঠাকুরের গল্প। স্বয়ং রাম ঠাকুর ভক্তদেরকে এই গল্প বলেছেন। হরি বল। বলে ভগবান একটা কেন হাতি, 1000টা ঢুকাতে পারবেন, 1000টা বের করতে পারবেন। ভগবান যেটা পারবেন এটা তো সাধারণে পারবেন। ভগবান তো অসাধ্য সাধন করতে পারেন। তার মানে কি বুঝলেন? ওই সংসার বিরাগী সাধুর মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস নাই, আর ওই শান্তিরাম পাগলের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস আছে। এই জন্য রাম ঠাকুর বললেন ভগবানকে কি করলে পাওয়া যায়? বলে তার চরণে আত্মবিশ্বাস নিয়ে তার চরণে যদি নিজেকে সমর্পণ করা যায় তবেই ভগবানকে পাওয়া যায়। আজকে আমাদের সকলের কাছে শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে প্রার্থনা, ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন, তোমারই বিহনে হরি বল। ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন, ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। আপনারা ভগবানের চরণ পেতে চান তো? গীতায় ভগবান বলেছেন কি করলে ভগবানকে পাওয়া যায়। মৎকর্ম কৃন্মৎ পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়স মমেতি পাণ্ডব। একটু পরে গিয়ে এটা আমরা আলোচনা করব। আগে চলুন ঠাকুরের এই গানটি আমরা একটু সবাই শ্রদ্ধা ভরে করি, একটু মনে মনে ঠাকুরকে স্মরণ করি। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন, ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন, ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। জয় জয় দয়ানিধি শ্রী শ্রী রাম ঠাকুর কৃপে ভক্ত হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, খেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। হরি বল, হরি বল। এই সংসারকে আপন মনে করেছি, কিন্তু এই সংসার আমাকে একদিন পর করে দিবে। হরি বল। ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। কখন বলুন তো? যখন আত্মা নামক সেই জীবন চলে যায়, এই দেহে আমি আর আমার ঘরে থাকতে পারব না। এই সংসার আমাকে ঘর থেকে বের করে দিবে। এই জন্য বলছেন এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর,
বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটি জীবন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব, তবু কি যেন না পাই। কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। জীবনে সব পেয়েছি, বাড়ি গাড়ি ধন সম্পদ, বিত্ত বৈভব, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব পেয়েছি, কিন্তু একটা জিনিস পাইনি। সেটা কি পাননি বলুন তো জীবন? ভগবানের কাছে যা চেয়েছেন তাই তো পেয়েছেন। বাড়ি চেয়েছেন, বাড়ি দিয়েছেন। গাড়ি চেয়েছেন, গাড়ি দিয়েছেন। সন্তানাদি চেয়েছেন, সন্তানাদি দিয়েছে, কিন্তু একটা জিনিস পাইনি। চাইনি বলে, সঠিকভাবে চাইতে পারি না বলে আমরা পাইনি। সেটা কি? গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। বাড়ি গাড়ি চাইতে গিয়ে ভগবানের কাছে, ঠাকুরের কাছে আসল জিনিসটা চাওয়া হয়। জীবনে পেয়েছি যে সব, তবু কি যেন না পাই। কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। আর কে তোমার সাথে, আর কে তোমার সাথে হবে না মিলন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। আমার মনের আশা দয়াল তোমার জনয়, ওই রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই। আমার মনের আশা দয়াল তোমার জানায়, ওই রাঙা চরণ ছাড়া আর কিছু না চাই। বিশ্বজিৎ আছি আমি, বিশ্বজিৎ আছি আমি চাতকের মতো। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। ও গো রাম ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝান ভক্তের নিবেদন। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন, পাব কি তোমার দর্শন।
তাহলে কি করলে ভগবানের দর্শন মেলে এই শ্লোকের মধ্যে বলে দিয়েছে। একটু মন দিয়ে শ্রবণ করবেন। গীতা হচ্ছে অনুধাবনের জিনিস, বুঝার জিনিস। আজকে এত সুন্দর ধৈর্যের সহিত আপনারা গীতা শুনছেন, এটা আমার অত্যন্ত ভালো লাগছে। হরি বল, হরি বল। এইরকম ভক্তের দেখা সব কানে হয় না। আজকে এত সুন্দরভাবে ধৈর্যের সহিত আপনারা গীতামৃত আস্বাদন করছেন। বলে গীতায় ভগবান বলছেন মৎকর্ম কৃন্মৎ পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু সমবেতি পাণ্ডব। বেশি শ্লোকের দরকার নেই, একটা শ্লোক যদি আমরা মেনে চলতে পারি তাহলে কাজ হয়ে যাবে। এই একটা শ্লোকের মধ্যে ভগবান কি সুন্দর কথা বলছেন। বলে মৎকর্ম, আমার নিমিত্তার্থেই তুমি কর্ম করো। এই জগৎ সংসার আমরা যা করছি সব আমাদের জন্য করছি, ভগবানের জন্য আমরা কেউ কিছু করছি না। কিন্তু আসার সময় কথা দিয়েছিলাম, আমি জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে। সবাই কিন্তু প্রতিজ্ঞা করেছেন ভগবানের কাছে, কেউ আমরা প্রতিজ্ঞা সংসারে রক্ষা করছি না, ঠিক কিনা বলুন? ভগবানের কাছে কমিটমেন্ট করে এসেছি ভগবানের নাম নেব বলে, ভগবানের গুণকীর্তন করব বলে, ভগবানের সেবা করব বলে, ভগবানকে ডাকব বলে। কিন্তু কয়জনই আমরা সেই কথা রক্ষা করছি। এই জন্য ভগবান বলছেন মানুষ জীবনে তোমরা শান্তি পাবে না, তোমরা তিনটা জ্বালায় জ্বলবে। কেন প্রভু? বলো তোমরা কেউ কথা দিয়ে কথা রক্ষা করো, এই জন্য তিনটা জ্বালায় জ্বলবে। এই জগৎ সংসার আমরা তিনটা জ্বালায় জ্বলছি, ঠিক কিনা? কেউ 100% সুখে আছেন বলে বলতে পারবেন? এই জগৎ সংসারে 100% সুখে কেউ আছেন বলে বলতে পারবেন? যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, আমাদের মধ্যে টেনশন, আমাদের মধ্যে হতাশা, আমাদের মধ্যে দুঃখ, আমাদের মধ্যে যন্ত্রণা লেগেই আছে। সেটা মানসিকভাবে হোক, সেটা দৈহিকভাবে হোক, যে কোনোভাবে আমাদের মনের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলুন? আমরা তিনটা জ্বালায় জ্বলছি, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদি দৈবিক। এই জগৎ সংসারে কেউ শান্তি নেই। কেন? কারণ আমরা ভগবানকে যে কথা দিয়ে এসেছি সেই কথা আমরা কেউ রক্ষা করছি না। এই জন্য যুধিষ্ঠির মহারাজ যমরাজের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এই জগৎ সংসারে প্রকৃত সুখী মানুষ কারা, প্রকৃত শান্তিতে কারা আছে? বলে অপ্রবাসী, আরেনি বেলা শেষে সাকান্ন ভোজন করে, তার মতো সুখী নাই এই জগৎ সংসার। বলে যে নিজের বাসগৃহে থেকে ঋণ না করে যা আছে তা দিয়ে সাকান্ন ভোজন করে যদি গুরু গোবিন্দের নাম নিয়ে থাকা যায়, তার মতো সুখী সংসারে নেই। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মনন্তরে। মায়েরা সকাল সন্ধ্যা আপনারা ভগবানের নাম করবেন, হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, ভগবানের নাম করবেন। শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন নাম চলছে তো। বেদবাণীর মধ্যে শ্রী শ্রী রাম ঠাকুর বললেন এই নামের মাধ্যমে সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করা যায়। এখানে যেই পোস্টারগুলো দিয়েছে ছোট ছোট, এগুলো একটু পড়ে দেখুন। রাম ঠাকুরের সমস্ত বেদবাণী এখানে লিখেছেন, ভোগের তাড়না সহ্য করার নাম হচ্ছে ধর্ম। এই যে সংসারে দুঃখ কষ্ট, যতই দুঃখ আসুক কষ্ট আসুক, এগুলো জন্ম জন্মান্তরের কর্মফল কাটিয়ে দিয়ে
ভগবান আপনার চিত্তকে পরিশুদ্ধ করে দিচ্ছে, হরি বল আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দিচ্ছে, সুতরাং কষ্ট পাওয়ার কিছু নাই। হরিবল হরিবল হরি। এই জগৎ সংসারে যদি আমরা নাম নিয়ে থাকতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। এই নাম কে এনেছিলেন? এই নাম এনেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ঠিক কিনা বলুন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবকে পথ দেখানোর জন্য এই হরিনাম হরি বল হরি এনেছিলেন। কারণ দাপর যুগে রাধা ঠাকুর অনেকে কথা দিয়েছিলেন। রাধা ঠাকুর যখন রাসলীলা সমাপন হয়েছে, রাসলীলা ভগবান রাধিকার কাছ থেকে একটা জিনিস চাইলেন, হে রাধে তোমার কাছ থেকে একটা জিনিস চাই। বলে কি? যেই মহাভাবে তুমি আমাকে পেয়েছো এই ভাবটুকু আমাকে দাও, একটু ধার দাও। বলে এইটা নিয়ে কি করবে প্রভু? বলে আমাকে পাওয়ার জন্য তোমার কি কষ্ট আমি ভগবান হয়ে কখনো উপলব্ধি করতে পারিনি। আমি তোমার সে কষ্টটুকু একটু নিজে উপলব্ধি করতে চাই, আমি অনুধাবন করতে চাই। আমি কলিযুগের মধ্যে তোমার এই মহাভাব নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে হরি চাই। বল হরি রাধিকা বলছেন, প্রভু এই মহানাম নিয়ে যদি, এই ভাব নিয়ে যদি তুমি আসো পৃথিবীতে, এই ভাবের আবেগে পড়ে তুমি মাটিতে গড়াগড়ি খাবে, তোমার শরীর ফেটে রক্ত ঝরবে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। একটি কথা দাও। কি কথা? তোমার দেহের বাইরে আমার দেহ দ্বারা আবৃত থাকবে, আর তুমি থাকবে ভেতরে। বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত হরি তোমার বল গৌরাঙ্গ হরি মহাপ্রভু বল হরি এসেছেন। বল হরি বল এই কলিহত জীবকে পথ দেখানোর। এই জন্য মাদের কাছে অনুরোধ, সকাল সন্ধ্যা আপনারা উপাসনা প্রার্থনা হরিনাম করবেন। উষানিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা ঠাকুরের হরিবল। এই জন্য বলেছেন, মৎকর্ম কৃন্মৎপরম, আমার নিমিত্তার্থে তুমি কর্ম করো এবং আমাকেই মনটা প্রদান করো এবং আমার ভক্ত হও, আর সঙ্গবর্জিত কুসঙ্গ পরিত্যাগ করো। হরি বল হরি বল সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হরি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি ছেও না। হরিবল হরিবল হরিবল। যার মুখ দর্শন করলে আপনার অন্তর থেকে গুরু ভক্তি কৃষ্ণ ভক্তি চলে যায়, আপনি সে কুসঙ্গ পরিত্যাগ করেন। আর যেই সঙ্গে গেলে আপনার অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তি গুরু ভক্তি জাগৃত হয়, আপনি বেশি বেশি সেই সৎসঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন। এই জন্য শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, নামের মাধ্যমে সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করা যায়। এই যে গীতার মধ্যে যে কথা ভগবান বলছেন, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণিষ্যতি। হরিবল হরিবল হরিবল। কত বড় বিপদ থেকে শ্রী শ্রী রাম ঠাকুর ভক্তকে রক্ষা করেছিলেন জানেন? এক বাড়িতে মাংস রান্না করা হয়েছে, মাংস রাম ঠাকুরের এক ভক্তের বাড়িতে। রাম ঠাকুর হঠাৎ করে উপস্থিত হলেন ওই বাড়িতে। বলে, আমার বড্ড খিদে পেয়েছে, কি রান্না করেছ? ঠাকুর তো কেবলমাত্র একটু দুগ্ধ পান করে, অন্ন তো কখনো গ্রহণ করো নি ভালো করে। বলে, ঠাকুর আজকে অন্ন চাচ্ছে। ঠাকুর একটু অপেক্ষা করুন, আমরা একটু ভালো করে পরিষ্কার করে, আপনি তো নিরামিষ, একটু ভালো করে পরিষ্কার করে একটু আপনাকে ভোগ লাগিয়ে দিচ্ছি। বলে, না না না, ওইটুকু সমানে কি আছে, নিয়ে এসো।
ঠাকুর অপরাধ ক্ষমা করবেন, মুরগির মাংস রান্না হয়েছে, বলে নিয়ে এসো তাড়াতাড়ি, আমার বড্ড খিদে পেয়েছে। ঠাকুর ঠপ 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 করে সমস্ত মাংস গিলে ফেলেছে, এক টুকরা রেখেছে, একটা বিড়ালকে সেটা খেতে দিয়েছে, ওই বিড়াল খাওয়া মাত্রই মারা গিয়েছে। হরি বল। ঠাকুর বলছেন একটা বড় গর্ত করো, গর্ত করে বমি করে সমস্ত মাংস ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। বলে দেখেছো, আজকে যদি তোমরা এই মাংস গ্রহণ করতে, তোমরা সবাই মৃত্যু। শ্রী গুরু বিদ্যমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর নিজে এসে জয় গুরু। নিজে গ্রহণ করে ভক্তদেরকে রক্ষা করেছিলেন। হরিবল। এরকম অনেক ভক্তকে শ্রী শ্রী রাম ঠাকুর বিপদ থেকে রক্ষা করেছিলেন। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ভজের ভজানন্দ নারায়ণ নারায়ণ, বুঝিব তোমার রাগাচরণ। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ভজানন্দ নারায়ণ নারায়ণ, বুঝিব তোমার রাগাচরণ দয়া, বুঝিব তোমার রাগাচরণ। সত্যে হরে তুমি ধনকধারী, তুমি বৃন্দাবনের, তুমি শ্যামের বাঁশরী। সত্যে হরে তুমি ধনকধারী, তুমি বৃন্দাবনের, তুমি শ্যামের বাঁশরী। হরি বল হরি বল, ফেল দো ফোঁটা চোখের জল, হরি বল হরি বল, ফেল দো ফোঁটা চোখের জল। হরি বল হরি বল, ফেল দো ফোঁটা চোখের জল, অবিরাম ঝরে যায় আমার দু নয়ন। বুঝিব তোমার রাগাচরণ দয়া, বুঝিব তোমার রাগাচরণ। বৌদ্ধের বৌদ্ধ ধর্ম, অহিংসা পরম ধর্ম, যোগ ঋষি যোগ সাধনায় জঙ্গলে গম। বৌদ্ধের বৌদ্ধ ধর্ম, অহিংসা পরম ধর্ম, যোগ ঋষি যোগ সাধনায় জঙ্গলে গমন। অন্নকে আলি কালকে কালি, অন্নকে আলি কালকে কালি, অন্নকে আলি কালকে কালি, যত সব দলাদলি আমার বৃন্দাবন। বুঝিব তোমার রাগাচরণ দয়া, বুঝিব তোমার রাগাচরণ।
তাই তোমার স্মরণে ডগ ঢোল কীর্তনে গনে গনে নাচিতেছে ভক্ত কয়েকজন। তাই তোমার স্মরণে ডগ ঢোল কীর্তন গনে গনে নাচিতেছে ভক্ত কয়েকজন। পাপী হই যদিও ক্ষমা করে দিও, ওরে পাপী হই যদিও ক্ষমা করে দিও, পাপী হই যদিও ক্ষমা করে দিও, অধমের কোলে নিয়ে ঠেলেরি মতো বুঝিব তোমার রাঙা চরণ দয়া, বুঝিব তোমার রাঙা চরণ। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজ নন্দ নারায়ণ নারায়ণ। বুঝিব তোমার রাঙা চরণ, বুঝিব তোমার রাঙা চরণ, বুঝিব তোমার রাঙা চরণ, বুঝিব রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। বুঝিব তোমার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন আমরা আরেকটি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা থেকে সকলের মঙ্গলার্থে পাঠে মনোনিবেশ করি। তারপর আস্তে আস্তে আমরা গীতার মাহাত্ম্যের দিকে যাব, নাম কীর্তনের দিকে যাব। যারা প্রসাদ নিয়েছেন সবাই ভেতরে প্রবেশ করুন, বাইরে যারা রয়েছেন সবাই ভেতরে প্রবেশ করুন। কারণ খেতে মন চাইবে না, তবু খেতে হয় তিতা, আর পড়তে মন চাইবে না, শুনতে মন চাইবে না, তবু পড়তে এবং শুনতে হবে শ্রীমদ্ ভগবদ গীতা। হরি বল, হরি বল। ঠিক কিনা বলুন? কারণ তিতা কার খেতে পছন্দ? সবাই তো মিষ্ট বা অন্যান্য কিছু খেতে ভালোবাসেন, কিন্তু বিজ্ঞান বলছেন, চিকিৎসা বিজ্ঞান বলছেন, সকালবেলা খালি পেটে যদি একটু তিক্ত তিতা পান খেতে পারেন, আপনার লিভারটা ভালো থাকবে, আপনার পিত্ত ঠান্ডা থাকবে। তো লিভার ভালো রাখতে যেমন তিতা খেতে হবে প্রত্যেকদিন, এই মনকে ভালো রাখতে গেলে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার বাণী শ্রবণ করতে হবে। এটার জন্য যারা বাইরে আছেন একটু ভেতরে প্রবেশ করুন। শেষ ভালো যার, সব ভালো তার। চলুন আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের গুণ কীর্তন করতে করতে আরেকটি অধ্যায় পাঠে মনোনিবেশ করি। রাম ঠাকুরের জয়, রাম ঠাকুরের জয়। মানব জীবন করতে গঠন তার চিনতে হয়। সব একটু হাতে তালি দিয়ে করবেন, আসতে একটু হাতে তালি দিয়ে করবেন। কেন? শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, শ্রী শ্রী রাম ঠাকুর বললেন, আমরা অনেকেই জ্যোতিষীর কাছে যাই কিসের জন্য? হাত দেখানোর জন্য। জ্যোতিষী হাত দেখে কি বলেন? শনির দশা, রাহুর দশা, কেতুর দশা বলে কিনা? পাথর দিতে হবে, পাথর একটার দাম 5, 10, 20, 30 হাজার টাকা। রাম ঠাকুর বললেন, আপনি যদি হাতের তালে দিয়ে হরিনাম করেন তাহলে হাতের মধ্যে আর কোনো দশা, হরি বল, হরি বল, সমস্ত দশা কেটে যাবে। এই জন্য একটু হাতে তালে দিয়ে করবেন, কেমন? রাম ঠাকুরের জয়, 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 রাম ঠাকুরের জয়। মানব জীবন করতে গঠন করে চিনতে হয়, মানব জীবন করতে গঠন করে চিনতে হয়। রাম ঠাকুরের জয়, রাম ঠাকুরের জয়, রাম ঠাকুরের জয়, রাম ঠাকুরের জয়। জয় জয় দয়ানিধি শ্রী শ্রী রাম ঠাকুর কৃত ভক্ত হরি হরি বল, হরি বল, হরি বল। এমন ঠাকুর, এমন গুরু ঠাকুর রাম পুরাই সবার মনস্কার। এমন গুরু ঠাকুর রাম
পুরা সবার মনস্কাম ডাকার মতো ডাকতে জানলে জনম বৃথা নয় ডাকার মতো ডাকতে জানলে জন্ম বৃথা নয় বলো রাম ঠাকুরের জয় রাম ঠাকুরের জয় রাম ঠাকুরের জয় রাম ঠাকুরের জয় গুরু ঝিরে ছিললে যারা প্রেম তরঙ্গে আত্মহারা গুরু ঝিরে ছিললে যারা প্রেম তরঙ্গে আত্মহারা নাচিনিয়া অধমরি পর মিছে মায়ায়রা না বুঝিয়া অধমরি পর মিছে মায়ায়রা রাম ঠাকুরের জয় রাম ঠাকুরের জয় রাম ঠাকুরের জয় রাম ঠাকুরের জয় ধন্য করতে মানব জীবন খুঁজে শুধু গুরুর চরণ ধন্য করতে মানব জীবন খুঁজে শুধু গুরুর চরণ একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি বিশ্ব জগৎময় একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি বিশ্ব জগৎময় বলো রাম ঠাকুরের জয় 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 রাম ঠাকুরের ॐ हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अधो गीतार पंचदश अध्याय पुरुषोत्तम गण भगवानुवाच अवर्धमूलमधस्सकम् अश्वत्थं प्रारभ्य छन्दस्य पर्णानि यास्तं वेद स वेदवित् अमदर्शधोग प्रस्थितस्तिष्ठ गुणप्रवृद्धा विषप्रबल अदर्शमूलानि अनुसन्ततानि कर्माणबद्धीनि मनुष्यलोके नरोपमश्य तथोपलभ्यते नन्तो न चदीर्न शशङ्प्रदिष्ट अश्वत्थमेन शिविरूढमूलम् अशङ्गशस्त्रेण दृढेन यत् ततो पदं तत्तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते तमेव चद्दं पुरुषं प्रपद्ये याता प्रवृत्ते पश्यतः निर्वाणमोहाजितसङ्गदोषम् अध्यात्मनित्यविनिवृत्तकामः द्वन्द्वमुक्ता सुखदुःखसङ्घे गच्छन्तमूढा पदापङ्ग ॐ न तदभासतस्र न शशङ्कन पावक यद्गत्तन निवर्तन्ते तद्धाम परमं मम एवंश जीवलोके जय जीवभूत सनातन मनसष्ठानीन्द्राणि प्रकृतिस्थानि कर्षति शरीरां यद्भवति यच्छपत्रविदिश्वरं गृहीत्वतानि संयाति मयर्गन्धनिवश सूत्रां सत्स्पर्शनं रसनं च उदिष्ठाय मनश्च विषाणपशवत् ओमोत्क्रमन्तं स्थितं वापि भञ्जनं वा गुणान्वितं विमूढान् पश्यन्ति पश्यन्ति जनतश यतन्तगुणश्च पश्यन्तत्तमस्ति यतन्तपदं पश्यन्ति यदादित्यगतं तेज जगद्भासदिग्नं यच्छन्दमस्याच्चगुणं तत्तेजविद्धमगं नमः विश्वच्च भूतानि हर्यं मम दशं पुष्णामि सौषधि सर्वसमुत्तरसन् अहं वश्वनरभक्तं पाणिनं नमस्ते
প্রণপান সময়ক্ত পচমন্নং চতুর্বিধম সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট মত্তর স্মৃতির জন্মাপনঞ্চ বেদস্য সর্বৈ রামে বেদ বেদান্ত কৃত বেদ বিদেশং দ্বাবিমৌ পুরুষলোক খর সৎসর্বচ সর সর্বাণি ভূতানি পুরস্তস্য ওম উত্তম পুরুষ यो लोकत्र विश्ववर्तव्यस्य यस्मात् सर्वमधितमक्षयजोत्तम अतोऽस्मि लोकवेदः च प्रतीतपुरुषः यजमामेव संगमो जनाति पुरुषोत्तम स सर्ववेद भजति मम सर्वभावेन भरत इति गोयः तमं शास्त्रं निदमोपमयनघ एतद्बुद्ध बुद्धिमान् सकृत कृतस्य भारत कृष्ण बोले বাহুতুলে হরিব আজি কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা সবাই বলো ভাবনা। কৃষ্ণ বলে হরিব বাহুতুলে হরিব হরিব ওই আজি কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে এ নামে নেই কোনো ক্লান্তি শান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নেই কোনো শান্তি শান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি শান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নেই কোনো শান্তি শান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি কৃষ্ণ বলে হরিব বাহুতুলে হরিব চলো রে হরিব ওই আজি কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে শ্রী মহাভারতে শতসহস্রম কৃষ্ণ পর্বণি শ্রীমান ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যা হরিব শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ পুরুষোত্তমে গণমগ্ন পঞ্চদশোধ্যায় আমেদস্করং পরিপ্রশ্ন মাত্রহীনঞ্চদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বো তৎপ্রসাদাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধু সঙ্গ। আচ্ছা মায়েরা, সাধু কাকে বলে? যারা সাধনা করে তাকে সাধু বলে। সাধনা মানে যে কর্মের মাধ্যমে নিজের মঙ্গল আর মানবের মঙ্গল নিহিত আছে, হরিবল সেই মঙ্গলযুক্ত কর্মের নাম হচ্ছে সাধনা। হরিবল হরিবল। আর সাধু কাকে বলে? গীতায় ভগবান বলে দিয়েছেন, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী ইয়নদ্দৃষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখম বন্ধাত্রমচ্ছতে। আমি এমন সন্ন্যাসী চাই, এমন সাধু চাই যার মধ্যে কোনো কামনা বাসনা নাই, ঠিক কিনা? যার মধ্যে কোনো ঐশ্বর্য নাই, যার মধ্যে কোনো বিলাসিতা নাই। এখনকার অনেক সাধু কিছু মনে করবেন না, কত বিলাসিতা, ঠিক না? সাধন ভজনের বালাই নাই, কিন্তু কত বিলাসিতা। যারা প্রকৃত সাধু
যারা সাধনা করে তাদের চরণে আমার প্রণাম। হরি বল হরি বল। শ্রী শ্রী রাম ঠাকুর দেখেছেন কেবলমাত্র একটি কাপড় গায়ের মধ্যে আছে, খাওয়া দাওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, কেবল একটা দুগ্ধ পান করতেন। আর সংসারের জন্য কত কষ্ট করেছেন। ওই নোয়াখালী চৌমুহনীতে রান্নাবান্নার কাজ নিয়েছিলেন পিতামাতার অন্ন জোগাড় করার জন্য। শ্রী শ্রী রাম ঠাকুর সারাদিন রান্না করে নিজের জন্য অল্প রেখে দিতেন, নিজে কিন্তু খেতেন না, এগুলো পশু পাখিকে দিয়ে দিতেন। আর সারা রাত বসে সাধন ভজন করতেন ভগবানকে। হরি বল হরি বল হরি বল। শ্রী শ্রী রাম ঠাকুর একদিন মনিব অর্ধরাত্রে হঠাৎ করে ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে গিয়ে দেখে চমকে গিয়েছিলেন। কি দেখলেন? শ্রী শ্রী রাম ঠাকুর সাধনা করতে করতে মাটি থেকে উপরে উঠে হরি বল হরি বল হরি বল। মাটি থেকে উপরে। যেই নাম মনিব দেখেছে অমনি ঠাকুর আবার নিচে পড়ে গিয়েছে, চরণে লুটিয়ে পড়লেন। ভাইরে, আমি কাকে দিয়ে রান্না বান্না করাচ্ছি? এই যে শালগ্রাম শিলা দিয়ে মরিচ বাটার মতো অবস্থা, শালগ্রাম শিলা দিয়ে মরিচ বাটার মতো অবস্থা, আমি কাকে দিয়ে আমি আমার রান্না বান্না করাচ্ছি? আমি তো অপরাধ করেছি ঠাকুর, আপনাকে আর রান্না বান্না করতে হবে, আমি অপরাধ করেছি। হরি বল হরি বল। ঠাকুর বলছেন আমি যদি রান্না বান্না না করি আমার পিতামাতা কিভাবে চলবে? বলেন আপনি এখানে থাকবেন, সাধন ভজন করুন, মাসে মাসে আপনি যত টাকা পান আমি বাবা মাকে। হরি বল হরি বল। দেখেছেন কত কষ্ট করেছেন? সাধন ভজন সহজ জিনিস নয়, সাধু হওয়া সহজ জিনিস নয়। সেই প্রকৃত সাধুর চরণ যদি দর্শন করতে পারি আমাদের জীবন সাধুনাং দর্শনাং পূর্ণাং। সাধু কাকে বলে? শ্রী শ্রী রাম ঠাকুরকে দেখলেই বোঝা যায়, যার মধ্যে কোনো বিলাসিতা ছিল না, যার মধ্যে কোনো কিছুর প্রতি আসক্তি ছিল না, কামনা বাসনা ছিল। যেই কথা গীতার মধ্যে ভগবান বলেছেন, জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ইয়নত দেশটি ন কাঙ্ক্ষতি। যার মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ ছিল না। রাম ঠাকুর সবাইকে আপনি আপনি সম্বোধন করতেন, আপনি। ছোট্ট শিশুগুলোও তাকে কি বলতেন? আপনি। তো ভক্তরা জিজ্ঞেস করলেন, ঠাকুর আমরা তো আপনার শিষ্য, আপনি আমাদেরকে আপনি আপনি সম্বোধন করছেন কেন? আপনি সবাইকে আপনি বলছেন কেন? ঠাকুর কি বলছেন জানেন? বলে সবাই তো আমার আপন, সবাই তো আমার আপন, কাউকে তো আমি পর দেখছি না, আমার আপন বলেই তো আমি আপনি সম্বোধন করি। আমি তো কাউকে পর দেখছি না। সাধু কাকে বলে দেখছেন? যার মধ্যে কোনো বিদ্বেষ নেই, যার মধ্যে কোনো আসক্তি নেই, যিনি অনাসক্তভাবে সংসারে থাকতেন, সাধন ভজন করতেন, ভগবানকে ডাকতেন, নিজের মঙ্গল এবং মানবের মঙ্গল কামনা করেছিলেন। এই মঙ্গলযুক্ত কর্মে যারা আছে তাকে বলা হয় সাধনা, তাকে বলা হয় সাধক। সেই সাধুদেরকে দর্শন করলেও পুণ্য। এই জন্য লালন সাইজে গাইলেন, যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গরম কদরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গরম। যদি তরিতে বাসনা থাকে তো রীতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গরম। কদরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গরম।
বল হরি বল। সাধুর গুণ জয় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু তাকে বলে যার অন্তর সাগরের মতো উদার, যিনি সময় অযাচিত ভাবে আশীর্বাদ করেন, কৃপা করেন। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, ওরে ওরে মন সাধুর দর্শনে মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। বচতে আনন্দ যে গৌরঙ্গ কররে মোহ সাধু সঙ্গ বচতে আনন্দ যে গৌরঙ্গ। রাধা কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। জয় জয় রাম ঠাকুর কৃতে হরি হরি। বল হরি বল। সাধু জনার প্রেমে ললে কত মনে মুক্ত ফলে। সাধু জনার প্রেমে ললে কত মনে মুক্ত ফলে। সাধু জানে দয়া হরি বল হরি বল। ওরে ওরে সাধু জানে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ। সাধু জানে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ। বচতে আনন্দ যে গৌরঙ্গ কররে মোহ সাধু সঙ্গ বচতে আনন্দ যে গৌরঙ্গ। হরি বল হরি বল হরি বল। সঙ্গ গুণ তোমা রং ধরিবে পূর্বের সভা দূরে যাবে। বাবা সঙ্গের একটা গুণ আছে। লোহা যদি বেশি দিন চুম্বকের সাথে থাকে, লোহা এবং চুম্বকের ঘর্ষণের ফলে
এক সময় লোহার মধ্যে চুম্বকের হরি বল ঘোরা হরি বল পরিলক্ষিত হয়। এই যত বেশি বেশি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, যত বেশি বেশি গীতা সঙ্গ করবেন, ততই আপনার মন পুত পবিত্র হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, গীতা বাসরে গিয়ে হরি বাসরে গিয়ে আপনি যদি হরি কথা শ্রবণ করেন, আপনার 7 প্রকার উপকার হবে। তার মধ্যে 1 নম্বর উপকার যদি আপনি পান, আপনার কাজ হয়ে যাবে। 1 নম্বর উপকার কি? শ্বেত দর্পণ মার্জন। চিত্ত দর্পণের মধ্যে যে ময়লা জমেছে, সেই ময়লা দূরীভূত হয়ে আপনার হৃদয় সুন্দর এবং হরি বল মধুময় হয়ে হরি বল হরি বল। যদি গীতা বাসরে গিয়ে হরি বাসরে গিয়ে হরি কথা শ্রবণ করে, সঙ্গ গুণে তোমার রঙ ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে, ভোগের লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। ওরে মন ভোগের লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ। সৎ সঙ্গ অচকে আনন্দে যে গৌরঙ্গ গজরে মোহ সাধু সঙ্গ অচকে আনন্দে যে গৌরঙ্গ। যদি তোরে প্রেমা উলুধ্বনি সোনা থাকে, তোরে প্রেমা সোনা থাকে, ধরতে মন সাধু সঙ্গ ভজনের আনন্দের গৌরঙ্গ। ধরে মন সাধু সঙ্গ ভজনের আনন্দের গৌরঙ্গ। ভজরে আনন্দের গৌরঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। প্রভাতে উঠিয়া নিত্য হয় শুদ্ধ মন, 1 অধ্যায় গীতা পাঠ করেন যে জন। 1 অধ্যায় না পারিলে শ্লোক 2 ও 3 অথবা 1টি শ্লোক পড়ো প্রতিদিন। শালগ্রাম জ্ঞানে যেবা নিত্য পূজা করে, ভাগ্যবান সেই মানুষ পৃথিবীর ভিতরে। পার হতে চাও যদি ভাবা পারবা, গীতার তরণে যোগে হয়ে যাও। আপনারা চাকরিতে যাওয়ার আগে, ব্যবসা বাণিজ্যের জন্য ঘর থেকে বের হওয়ার আগে, কাজকর্মের জন্য ঘর থেকে বের হওয়ার আগে স্নান আদি সেরে ঠাকুর ঘরে গিয়ে 1টি অধ্যায় গীতা পাঠ করবেন। যে কোনো যানবাহন উঠবেন, ঠাকুরের নামটুকু রাখবেন। যদি সম্ভব হয় ছোট্ট একটা গীতা আপনার ব্যাগে রাখবেন। আমার বিশ্বাস আপনার কখনো বিপদ হবে না, আপনার গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হবে। হরি বল হরি বল। এখন কত গাড়ি অ্যাক্সিডেন্টে অকালে অনেকের প্রাণ ঝরে যাচ্ছে। এই জন্য যে কোনো যানবাহন উঠবেন, ঠাকুরের নামটুকু রাখবেন এবং গীতাটুকু যদি রাখতে পারেন, আপনার আর কোনো ভয়। হরি বল হরি বল হরি বল। জয় গীতা। এই জন্য ঘর থেকে বের হওয়ার আগে 1টি অধ্যায় গীতা পাঠ করে ঘর থেকে বের হবেন। অনেকে বলছেন, বাবা এতটুকু সময় তো নাই, আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নেই। ডিসকাউন্ট আমরা সবসময় ডিসকাউন্ট খুঁজি নাকি? যে কোনো মার্কেটে গেলেও কোন মার্কেটে ডিসকাউন্ট বেশি দিচ্ছে, ওই মার্কেটে মার্কেটিং বেশি। জিনিস ভালো হোক আর কারো হোক, কিন্তু ডিসকাউন্ট পেলে আমরা সব। তেমনি আধ্যাত্মিক জগতে অনেকে ডিসকাউন্ট খোঁজেন, বলে 1 অধ্যায় গীতা পাঠ করার সময় নেই, আর কোনো ডিসকাউন্ট? বলে হ্যাঁ, আরও ডিসকাউন্ট দিয়েছে। 1 অধ্যায় না পারিলে শ্লোক 2 ও 3। বলে এইটুকু সময় তো আমার নাই, খুব ব্যস্ত, সময় না, আর কোনো ডিসকাউন্ট? বলে হ্যাঁ, আরও ডিসকাউন্ট আছে। অথবা 1টি শ্লোক পড়ো প্রতিদিন। অন্তত 1টি শ্লোক হলেও আপনারা গীতা থেকে পাঠ করবেন। আমার অনেক মায়ের বলছেন, বাবা আমরা তো গীতা পাঠই করতে পারি না, আমাদের জন্য কি ডিসকাউন্ট দিয়েছেন ভগবান? আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়েছেন, শালগ্রাম জ্ঞানে যেবা নিত্য পূজা করে, ভাগ্যবান সেই মানুষ পৃথিবীর ভিতরে।
এই শালগ্রাম জ্ঞানে যদি গীতাকে পূজা করতে পারেন, গীতাকে বুকে নিয়ে 10 বার গীতা 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 বলতে পারেন, জয় গীতা, হরি বল, তাতেও হরি আপনার কাজ হয়। হরি বল, হরি বল, হরি বল। এবং আপনি গীতা শ্রবণ করুন। মোবাইলের মধ্যে গীতা পাঠাচ্ছে। প্রবাসে অনেকে আমার কাছে ফোন করে বলে, বাবাজি এই প্রবাসে ঘুম থেকে আমাদের সকালবেলা ঘুম ভাঙে আপনার গীতা পাঠ শুনে। হরি বল, হরি বল। আমেরিকা থেকে অনেক ভক্তরা এসে আমাকে বলে, আপনাকে কখনো সরাসরি দেখিনি, ওই ইউটিউবে দেখেছি, টিভিতে দেখি আপনার গীতা পাঠ, সরাসরি দেখি, আজকে দেখে গীতা পাঠ শুনে খুব ভালো লাগলো। বল, হরি বল, হরি বল। আমেরিকায় আমাদের সকালবেলা ঘুম ভাঙে আপনার গীতা পাঠ শ্রবণের মাধ্যমে। আনন্দে আমার অন্তর ভরে গিয়েছে। আমেরিকার মতো মাটিতে, যেখানে ধর্মের কোনো মালাই নাই, ঐশ্বর্যের দেশ, সেই আমেরিকায় বাস করে তারা গীতাকে হরি ভুলে বল, হরি বল। আমরা জয় দেশের মাটিতেও থেকেও গীতাকে ভুলে গিয়েছি। ঠিক কিনা বলুন? এই জন্য সকলের কাছে নিবেদন, গীতা পাঠ করতে পারেন না তাতে কি হয়েছে, গীতা শ্রবণ করুন। এবং আপনাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিলেন। সন্তানকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল বানাতে চান, আগে তো বাবা মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার সেটা তো গীতার শিক্ষা। এক বাবাজি সন্দীপ থেকে আমাকে ফোন করে বললেন, বাবা গতকালকে আপনার গীতা পাঠ শুনেছি, খুব আনন্দ পেয়েছি। গতকালকে কথা বলতে পারিনি, আজকে মোবাইলে কথা বলছে, আপনার নাম্বার নিয়ে এসেছি, বলুন। বলে, আমার সন্তান MBBS ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, যার সন্তান MBBS ডাক্তার তার বাবাকে ভিক্ষা করে খেতে হয়? বলে, হ্যাঁ, সামান্য অর্থের জন্য আমার সন্তান আমাকে অপমান করে ঘর থেকে বের করে, এখন আমাকে ভিক্ষা করে হাত পেতে চলতে হয়। হরি বল, হরি আমি বুঝতে পেরেছি সন্তানকে ডাক্তার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে। বল, হরি বল, হরি। আমি বললাম, মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার, ছোটকাল থেকে শ্রীমদ্ ভগবত গীতা। জয় গীতা। গীতা আমাদেরকে কি শিক্ষা দেয়? শুধু গীতা পাঠ শিক্ষা দেয় না, চারিত্রিক শিক্ষা দেয়, নৈতিক শিক্ষা দেয়। কিভাবে বাবা মাকে সম্মান করতে হয়, কিভাবে বাবা মাকে সেবা করতে হয়, বড়জনকে সম্মান করতে হয়, সেই নৈতিক চারিত্রিক শিক্ষা, সেই শিক্ষাটুকু আমাদেরকে গীতা স্কুলে দেওয়া হয়। এই জন্য সকল পিতামাতার কাছে আমার আবেদন, নিবেদন, হরি বল, হরি বল। আপনাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ করতে চান, আপনারা গীতার স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন। একটা অনুরোধের মায়ের গান করে আমরা গীতার মাহাত্মে যাব, তারপর অঙ্গের ধুলি মাখবো, নাম কীর্তনে যাব, কেমন? হরিবল, হরিবল। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে, ডাকিলে মা চাই না চোখে মেলিয়া, ও দরদি আমার মারে দে তোরা আনিয়া। হরিবল, হরিবল, হরিবল। মা ছোট্ট একটি শব্দ, যার মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক কিছু, অনেক। হরিবল, হরিবল। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তোরা নিয়া, আমার মারে দে তোরা নিয়া। এই সংসারে দুঃখ বোঝার মায়ের মতো কেহ নয়, মা বিনে ব্যথা বুঝাই।
করে। এই সংসারে দুঃখ বোঝা মায়ের মতো কেহ নাই, মা বিনে ব্যথা বুঝাই করে। নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা। নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা। মায়ের দেখা পাই কেমন করিয়া ও দরদি, আমার মারে দেখো না, আমার মারে দেখো না আমি। মাঝে আমার কত দামি মহারায়া বুঝলাম, কত দুঃখ আমার অন্তরে। মাঝে আমার কত দামি মহারায়া বুঝলাম আমি, কত দুঃখ আমার অন্তরে। যে মায়ের অচল তলে স্বর্গের সুখ মেলে, যে মায়ের অচল তলে স্বর্গের সুখ মেলে। মা বিনে নাই কোনো দরদিয়া ও দরদি, আমার মারে দেখো না, আমার মারে দেখো না আমি। পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পড়ায় অন্তর। আজর ধারায় ঝরে চোখের পানি, পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পড়ায় অন্তর। আজর ধারায় ঝরে চোখের পানি। আমার অসহায় রাখি মা আমায় দিয়া ফাঁকি, আমারে অসহায় রাখি মা আমায় দিয়া ফাঁকি। কান্দি আমি মা মা বলিয়া ও দরদি, আমার মারে দেখো না জানিয়া, আমার মারে দেখো না জানিয়া। গীতে মাধব হৃদয় গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ, গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ, গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ। ভগ ভক্ত রাখি বারে বারে করে হে প্রণাম, ভক্ত রাখি বারে বারে করি হে প্রণাম। প্রজ্বলিত থাকো তুমি সবারই অন্তরে, প্রজ্বলিত থাকো তুমি সবার অন্তরে। ওমা ভুলে না তোমায় যেন জীবনের অন্তরে, ভুলি না তোমায় যেন জীবনের তরে। আমায় অষ্টাদশ অধ্যায় রূপে গীতাতে প্রচার, অষ্টাদশটায় রূপে গীতাতে প্রচার। নবী বারে বার গীতে নবী বারে বার, নবী বারে বার গীতে নবী বারে বার। আমার সংসার পাবনি তুমি জ্ঞানের ভাণ্ডার, আমার সংসার পাবন তুমি জ্ঞানের ভাণ্ডার। মাঝে ভাজে সে মাঝে প্রেমেতে তোমার, সেও বোঝে সেও মজে প্রেমেতে তোমার। মাগো
তোমার অমৃত সুধা যে না করে পান। মাগো তোমার অমৃত সুধা যেই না করে পান। আমা মানব হইয়া থাকে পশুর সমান। মানব হইয়া তাকে পশুর সমান। মাগো তোমার অমৃত গীতা যে বা করে পান। আর তোমার অমৃত সুধা যারা করে পান। আমা মানব হইয়া থাকে দেবতার সমান। মানব হইয়া তাকে দেবতার সমান। সময় জয় দাও হরি বল, জয় হরি বল। দাও জয় দাও জয় দাও জয় জয় গীতা প্রীতি জয় দাও জয় দাও। জয় জয় গীতা প্রীতি জয় দাও জয় দাও। ওদের তাপিত প্রাণ শীতল হবে জয় দাও জয় দাও। অপিত প্রাণ শীতল হবে জয় দাও জয় দাও। গীতায় গোবিন্দ হরি বল হরি বল। হরে বল বলো গীতায় গোবিন্দ বল। হরি বল হরি বল। শ্রী গীতার মহাত্মন্ত্রারম্ভ শ্রী ভগবান বাচ আমি গীতা মেরিদম পার্থো গীতা মে সর্বোত্তম গীতা মে জনমত্ত ব্রহ্ম গীতা মে জন্মপয় গীতা মে চত্তম স্থানম গীতা মে परमं पदम गीता में परमं गुह्यम गीता में परम गुरु गीता स्वयं तिष्ठामि गीता में परमं गुरु गीता ज्ञानं समस्तित्वत्रैलोक्यं गीता में परा विद्या ब्रह्महरवन संसार आर्धमत्रहराणित्वमनिर्वक्ष्य पदं गीता नमानि वक्ष्यामि गुह्यानि श्रीवल्लभं कीर्तन सर्वपापानि विनाशनम् गंगा गीता सुसावित्री सीता सत्यपतिव्रता ब्रह्मावलिर्ब्रह्म विद्या त्रिसंध्याते अर्धमात्रच्छिदानंद भवं निवृत्तिनशि वेदत्रये परानंद तत्त्वध्वजवजे इत्यादि जपे नित्यं नरो निश्चल मनस जनसिद्धिं लभे नित्यं ततः जयध्वनि कर समध्वनि कर তোরা জয় ধ্বনি কর তোরা উলুধ্বনি কর। हरे घरे सबाई मिले गीत पाठ कर कर जयध्वनि कर ঘরে 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 সবাই মিলে গীতা পাঠ কর তোরা জয় ধ্বনি কর। ए पढ़ाई